আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আপা, আছি বলো। আপনার কি অবস্থা আপা? রেগুলার থাকেন এই না কেন? তো। হ্যাঁ, ক্লাসে থাকেন না কেন? ক্লাসে থাকি না, এই দৌড়ের উপর আছি। এখন থেকে কন্টিনিউ হবে, একটু ঝামেলা ছিলাম। আমার নোটটা তো পাঠাইলেন না ভাইয়া। আপা পাঠাই দিব নি, পাঠাই দিব নি ইনশাল্লাহ। কালকে পাঠাবো। হ্যাঁ, পাঠান। আচ্ছা, ইনশাল্লাহ পাঠাই দেবো কালকে, সাজেশন সহ পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, রেগুলার থাকবেন তো? ইনশাআল্লাহ। নোট পাঠানোর পরে কি আবার ক্লাস মিস হবে কিনা? না না, নোট পাঠানোর পরে ক্লাস মিস হবে না। আর আমার ক্লাস রুটিনটা আমাকে একটু অন টন দিয়েন। আপনি তো ক্লাসের ভিতরে চলে যান, হুট করে দেখি যে শারমিন আপা নাই। ওই যে একটা ফোন আসে, এই যেই। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়াশোনা শুরু করি। দেখেন, বিজনেস রিসার্চের প্রথম অধ্যায়ের মাত্র 3টা প্রশ্ন পড়ছিলাম, 2টা ভিডিও। আপনি ভিডিও দুইটা দেখে নোট ধরে প্রথম অধ্যায়টা শেষ করে ফেলবেন, ঠিক আছে? যারা কাজ করেন নাই সবাই এই কাজটা করবেন। আর দ্বিতীয় অধ্যায় আমরা আজকে শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথমেই পড়বো, দেখি। দেখেন, খুব সহজ সহজ কয়েকটা প্রশ্ন পড়বো। প্রথমে আমরা পড়ব গবেষণার নকশা কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অষ্টম ব্যাচের থার্ড সেমিস্টারে যারা পরীক্ষার্থী তাদের জন্য। এই প্রশ্নটা আমরা 2 নম্বর প্রশ্নটা আমরা পড়ব প্রথমেই। গবেষণার নকশা কাকে বলে? গবেষণা নকশা বা রিসার্চ ডিজাইন। গবেষণা নকশা হলো গবেষণা কার্য সম্পাদনের একটি সামগ্রিক রূপরেখা বা নীল নকশা, যা গবেষণার বিভিন্ন উপাদানকে সুসংহত ও প্রাঞ্জলভাবে একত্র করে। প্রথম বাক্যটা অবশ্যই আমরা লিখবো, আমরা আবার পড়ি। গবেষণা নকশা হলো গবেষণা কার্য সম্পাদনের একটি সামগ্রিক রূপরেখা বা নীল নকশা, যা কি করে? গবেষণার বিভিন্ন উপাদানকে সুসংহত করে এবং প্রাঞ্জলভাবে একত্রিত করে। এর মূল উদ্দেশ্য হলো গবেষণার সমস্যাকে কার্যকরভাবে বোঝা। গবেষণা নকশা, আমরা কিন্তু এটা গবেষণা পড়তেছি না, গবেষণার নকশা পড়তেছি। বুঝতে পারছেন? গবেষণা করার আগে গবেষণা নকশা করতে হয়। এর মূল উদ্দেশ্য হলো গবেষণার সমস্যাকে কার্যকরভাবে বোঝা, মানে গবেষণা করতে গেলে কি কি সমস্যা হবে সেটাকে কার্যকরভাবে বোঝা, উপস্থাপন করা এবং সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, পরিমাপ, প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ সুনিশ্চিত করা। সহজভাবে বলা যায় এটি হলো গবেষণার ব্লু প্রিন্ট। বুঝতে পারছেন? তাহলে এই গবেষণা নকশাকে বলে এই প্যারাগ্রাফটা আমরা দিব। যদি আমরা চাই যে এখানে দুজন পণ্ডিতের সংজ্ঞা আছে একত্রে যৌথভাবে, এই সংজ্ঞাটা যদি হুবহু আমরা মুখস্থ করে দিতে পারি তাহলে বেশি ভালো হয়, কারণ গবেষণা নকশা এই সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বারবার ঘুরে ফিরে আসে। এই জন্য আমরা উপরের প্যারাগ্রাফ থেকে 2-1টা লাইন দিয়ে আমরা অবশ্যই প্রামাণ্য সংজ্ঞাটা দিব। ঠিক আছে, তার আগে উপরের প্যারাগ্রাফটা আরো একবার পড়ি আমরা। ঠিক আছে ভাইয়া। গবেষণা নকশা। গবেষণা নকশা হলো গবেষণার কার্য সম্পাদনের একটি সামগ্রিক রূপরেখা বা নীল নকশা, যা কার্যকরভাবে বিভিন্ন উপাদানগুলোকে, মানে গবেষণা করতে চাই যে সকল উপাদান লাগে সেই সকল উপাদানগুলোকে সুসংহত এবং প্রাঞ্জল ভাবে কি করে? একত্রিত করে। একটা বাক্য শেষ। দ্বিতীয় বাক্য হলো এর মূল উদ্দেশ্য। কার মূল উদ্দেশ্য? গবেষণা নকশার। এর মূল উদ্দেশ্য হলো গবেষণার যে সমস্যা সেই সমস্যাগুলোকে কার্যকরভাবে বোঝা, উপস্থাপন করা এবং সমস্যার সমাধানের প্রয়োজনীয়। এখানে দেখেন, দ্বিতীয় বাক্যটা মনে রাখার টেকনিক। এর মূল উদ্দেশ্য মানে গবেষণা নকশার মূল উদ্দেশ্য হলো গবেষণার সমস্যাকে, মূলত গবেষণার যে সমস্যা আছে সেই সমস্যাকে ভালো করে বোঝাটাই হলো গবেষণা নকশা। গবেষণার সমস্যাকে কার্যকরভাবে বোঝা, উপস্থাপন করা, সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। দেখেন, 1, 2, 3, এই 3 থেকে, এই যে সমস্যার সমাধানের জন্য তথ্য সংগ্রহ, এই 3 নাম্বার থেকে পরের কথাগুলো আসতেছে।
আমরা দ্বিতীয় বাক্যটা আবার পড়ি। এর মূল উদ্দেশ্য হলো গবেষণার সমস্যাকে কার্যকরভাবে বোঝা, উপস্থাপন করা এবং সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, পরিমাপ করা। এই পরিমাপ প্রক্রিয়াজাতকরণ কিন্তু তথ্য সংগ্রহ, পরিমাপ, প্রক্রিয়াজাতকরণ এবং বিশ্লেষণ সুনিশ্চিত করা। সহজভাবে বলা যায় এটি হলো গবেষণার একটি ব্লুপ্রিন্ট। তাহলে এই বড় প্যারাগ্রাফ থেকে আমাদের যতটুকু সম্ভব মনে থাকে আমরা দিব। দেবার পরে আমরা চলে যাব দুইজন পণ্ডিতের প্রামাণ্য সংজ্ঞায়। ডেভিড নাকমিয়াস, উচ্চারণটা কি? ডেভিড নাক, NACH, নাক, MIAS, মিয়াস, ডেভিড নাকমিয়াস এবং চাভা। এটা ইনি হিব্রু বোধহয় ইহুদি, এখানে হিব্রু ভাষায় ওনাদের নামটা কিন্তু উচ্চারণটা কিন্তু CHAVA তে চাভা হয় না, হিব্রু ভাষায় হবে খাভা। বুঝতে পারছেন? আমরা সঠিক উচ্চারণ করি, মনে রাখার সাথে আমরা পড়ি CHAVA, চাভা নাকমিয়াস। ওনারা বোধহয় একই গোত্রের। দেখেন, ডেভিড নাকমিয়াস এবং চাভা বা খাভা নাকমিয়াস 1981। ওনারা 1981 আমরা দিব। এই দুইজন 1981 সালে ডেভিড নাকমিয়াস এবং চাভা বা খাভা নাকমিয়াস বলেছেন, কি বলেছেন দেখেন, গবেষণা কর্মের তথ্য সংগ্রহ। আমরা প্রামাণ্য সংখ্যাটা খুব সুন্দর করে পড়বো যাতে পরীক্ষায় আমাদের লিখতে পারি। হুবহু ইনভার্টেড কমার মধ্যে যা আছে হুবহু লিখতে হয়। গবেষণা কর্মের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও ব্যাখ্যাকরণের কর্মসূচি প্রণয়নকে গবেষণা নকশা বলা হয়। আবার পড়ি, গবেষণা কর্মের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও ব্যাখ্যাকরণের কর্মসূচি। গবেষণা কর্মের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও ব্যাখ্যাকরণের কর্মসূচি প্রণয়নকে গবেষণা নকশা বলা হয়। আশা করি প্রামাণ্য সংখ্যাটা খুব ছোট, আমরা এই দুইজনের নাম ইংরেজিতে দিয়ে আমরা এটা লিখে দিব, ভালো মার্কস পাবো। এখন পরের বাক্যটা কি দেখেন, অর্থাৎ গবেষণার প্রতিটি ধাপ, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ব্যাখ্যা কিভাবে সম্পাদন হবে তার পরিকল্পনা কি গবেষণা নকশা। তাহলে আপা বলেন, এই প্রশ্নটা কি আমাদের খুব সুন্দর করে হয়ে গেল না? জি জি ভাইয়া। আচ্ছা, ইনশাআল্লাহ কালকে আমি নোট পাঠিয়ে দিব, আপনার নোট আপনি ওই কালকে পাঠালে কালকে পরের দিন পাবেন আপনি। আমাকে জি বলছি যে আমাকে ওই ক্লাস শেষে রুটিনটা একটু পাঠিয়ে দেন, আমি একটু অ্যাকাউন্টটাও খোলা নিলে পরে মনে থাকবে। কালকে নোটটা পাঠিয়ে দিলে পরশুদিন হাতে পেয়ে গেলে ক্লাসগুলো আমি ঠিক মতো করতে পারবো, পড়াশোনাটা করতে পারবো। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ গাইড ইনশাআল্লাহ। আর ওই যে জি জি জি, ঠিক আছে ঠিক আছে আপা, ইনশাআল্লাহ। তাহলে ওই প্রতিদিন নোট ধরে ধরে অবশ্যই যদি থাকেন, কারণ থার্ড হ্যাঁ। সেমিস্টার এবং ফাইনাল সেমিস্টার আপা দুইটা পরীক্ষা কিন্তু আমাদের একসাথে হবে। ও ভাইয়া, আমি তো ফাইনাল সেমিস্টারে ভর্তি হয়নি, কি হইলো আমার? তো আমি কোনো সবকিছু থেকে আলাদা হয়ে গেছিলাম। আমি তো আপনাকে বলছি যে ভর্তি ভর্তি যদি হতে চান তাহলে মোতাহার স্যারের কাছে অ্যাপ্লিকেশন পাঠান। অ্যাপ্লিকেশনটা কি লিখবো? আপনি আমার একটু ডেমো পাঠাইতে বলছিলাম, তাও তো জানি। আপা আমি আমি ডেমো আপনাকে বলে দিচ্ছি, লিখবেন যেমন আপনি আমাকে তারিখ কমপ্লিট লিখবেন। করে দেন, আমি স্যারকে আচ্ছা বরাবর ওকে, পাঠাবো আপনাকে complete। ইজি, একদম ইজি। আপনি শুধুমাত্র ভর্তি হতে চাই, ভর্তি হতে পারেনি, ভর্তি হতে চাই, শেষ। এতটুকু লিখে পাঠাই দেন, কিন্তু আপনি আইডি ওইটা কার্ডটা লিখে পিছনে আমাকে আটাশ দেন, করে পাঠাই দেন। কিভাবে পাঠাইতে হবে তার প্রসেস বলে দেন। আমি কালকের মধ্যে বা পরশুদিনের মধ্যে স্যারকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, কমপ্লিট করতে ইনশাল্লাহ চাই, পাঠাই দিব। আর পড়াশোনা করতে চাই না। হ্যাঁ, যেহেতু অষ্টম ব্যাচের দুইটা পরীক্ষা একসাথে, আমার মনে হয় প্রত্যেকেরই ভর্তি হয়ে এই পরীক্ষাটা দিয়ে নিজেকে মুক্ত করা কমপ্লিট করে উচিত, ফেলতে হবে। ঠিক না? হ্যাঁ হ্যাঁ। না হলে আবার হ্যাঁ, আরো কয়েক মাস, আরো প্রায় 6 মাস পিছিয়ে যেতে হবে। বসে থাকতে হবে। আমি চাচ্ছি না এই পেইন নিয়ে থাকতে। হ্যাঁ সেটাই, ভাবছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে সংজ্ঞাটা আমাদের শেষ, এবার আমরা বৈশিষ্ট্যগুলো পড়বো। দেখেন আমাদের 10 মিনিট চলে গেছে, হাতে 20 মিনিট আছে। বৈশিষ্ট্য কিসের বৈশিষ্ট্য? গবেষণার বৈশিষ্ট্য না, গবেষণা কর্মের বৈশিষ্ট্য না, গবেষণার নকশা। গবেষণার নকশাটা কি? গবেষণা করার আগের যে পরিকল্পনা, সেটা হলো গবেষণা নকশা। ঠিক আছে, এখন এখানে বলছে গবেষণা নকশার বৈশিষ্ট্য, প্রধান প্রধান বৈশিষ্ট্য। টোটাল 8 মার্কের জন্য 8টা বৈশিষ্ট্য পড়বো। প্রথমেই আমরা পড়বো গবেষণার কার্যক্রমের মূল ভিত্তি। গবেষণার কাজ শুরু করব, সেই পুরো কার্যক্রমের মূল ভিত্তিটা কি, সেইটা 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার হলো গবেষণা প্রকল্প বাস্তবায়নের নীল নকশা। গবেষণা কিন্তু একটা প্রকল্প, এর পিছনে কিছু টাকা বরাদ্দ থাকে। হ্যাঁ, গবেষণা করার জন্য বেশ কিছু সম্পদ বরাদ্দ থাকে, সময় বরাদ্দ থাকে, এটা কিন্তু একটা প্রকল্প।
এই প্রকল্প বাস্তবায়নের নীল নকশা। নীল নকশা মানে হলো কোনটার পরে কোনটা করব, কবে শেষ করব, কতদিনের মধ্যে শেষ করব, কখন কোন ধাপ শেষ করবো, হ্যাঁ এটা। তাহলে এই দুটো আমাদের প্রধান বৈশিষ্ট্য। 3 নম্বরে আছে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের নির্দেশনা। তথ্য সংগ্রহ করে ফেলতেছেন সেটা না, কিন্তু গবেষণা নকশা মানে হলো কিভাবে কিভাবে কোন কোন সোর্স থেকে তথ্য সংগ্রহ করবেন সেই ব্যাপারে একটা পরিকল্পনা, বুঝতে পারছেন? তাহলে 3 নম্বরে আছে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের নির্দেশনা। 4, গবেষণার সমস্যার স্পষ্ট বিবরণ। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশনা 3। এরপরে হলো গবেষণার সমস্যার স্পষ্ট বিবরণ। গবেষণার সমস্যা। গবেষণার সমস্যা মানে কি? গবেষণার সমস্যা, আমরা যে কোনো সমস্যা সমাধানের জন্য গবেষণা করতে পারি সেটা কিন্তু এখানে বলে নাই। এখানে বলছে গবেষণা করতে গিয়ে যে সমস্যাগুলো আপনি ফেস করবেন, অবশ্যই করবেন, কিছু না কিছু সমস্যা থাকবে, সেই সমস্যাগুলোর স্পষ্ট বিবরণ আপনার নীল নকশা বা ব্লু প্রিন্ট বা গবেষণার নকশা, সেই নকশায় আগে থেকে আনতে হবে। তাহলে প্রথম 4টা আমরা আগে পড়বো, মুখস্থ করবো, বুঝবো, ঠিক আছে? প্রথম নাম্বার ছিল গবেষণা কার্যক্রমের মূল ভিত্তি। প্রথম নাম্বার কি? গবেষণা কার্যক্রমের মূল ভিত্তি। গবেষণা নকশা পুরো গবেষণা কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে গবেষণা নকশাটা নিজেই একটা বৈশিষ্ট্য, এটা পুরো গবেষণার কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করে এবং গবেষণার সঠিক দিক নির্দেশনা প্রদান করে। গবেষণা কার্যক্রমের মূল ভিত্তি কে? গবেষণা নকশা। গবেষণা নকশার বৈশিষ্ট্য গবেষণা নকশা নিজেই। 1 নম্বর বাক্যটা আমরা বুঝতে পারছি। 2 নম্বরে কি আছে দেখেন, গবেষণা প্রকল্প বাস্তবায়নের নীল নকশা। এটি গবেষণার বিভিন্ন ধাপ, পদ্ধতি এবং কার্যক্রমকে, এটি গবেষণার বিভিন্ন ধাপ, পদ্ধতি ও কার্যক্রমকে সুসংগঠিতভাবে উপস্থাপন করে। গবেষণা এই প্রকল্প বাস্তবায়নের। জি সবগুলাই দিতে হবে? আপা, এখানে তো 8 মার্কের জন্য আমরা তো বড় প্রশ্ন পড়তেছি, আমাদের তো ও 8টা আচ্ছা, পয়েন্টস মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে চারটা ওকে। চারটা করে পড়তেছি। দেখেন, 2 নাম্বার, গবেষণা প্রকল্প বাস্তবায়নের নীল নকশা। এটি গবেষণার বিভিন্ন ধাপ, পদ্ধতি এবং কার্যক্রমকে, ধাপ, পদ্ধতি এবং কার্যক্রমকে কোনটার পর কোনটা করবেন, এটা হলো ধাপ। পদ্ধতি হলো গবেষণা করতে অনেক মেথড আছে, কোন মেথড অ্যাপ্লাই করবেন আর কাজগুলো কিভাবে করবেন, সেই বিষয়গুলোকে সুসংগঠিতভাবে উপস্থাপন করে কে? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে কি আছে? তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দিক নির্দেশনা। তথ্য লাগবে না, সেই তথ্য কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন। দেখেন, কোন ধরনের তথ্য সংগ্রহ করা হবে এবং কিভাবে তা বিশ্লেষণ করা হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দেয়। সিম্পল একটা বাক্য, কোন ধরনের তথ্য সংগ্রহ করা হবে এবং কিভাবে তা বিশ্লেষণ করা হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দেয়। 3 নম্বর শেষ। 4 নম্বরে আছে কি? গবেষণার সমস্যার স্পষ্ট বিবরণ। গবেষণার সমস্যার প্রকৃতি, পরিধি এবং উদ্দেশ্য নকশায় সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। গবেষণার সমস্যার প্রকৃতি, পরিধি এবং উদ্দেশ্য, মোট কথা এই পয়েন্টে আপনি লিখবেন গবেষণা করতে গিয়ে যে সমস্যাগুলোর মোকাবেলা করতে হতে পারে আমাদের, সম্ভাব্য সেই সমস্যাগুলো বা যে সমস্যাগুলো আপনি নির্ধারণ করলেন সেই সমস্যাগুলোর প্রকৃতি, সেই সমস্যাগুলো কতটা বিস্তার লাভ করতে পারে, সেই বিষয়গুলো গবেষণা নকশায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে যাতে করে সমস্যা মোকাবেলা করা যায়। তাহলে 4টা পয়েন্টস কি কি ছিল? গবেষণা কার্যক্রমের মূল ভিত্তি, গবেষণার নকশা নিজেই। 2 নম্বর হলো গবেষণা প্রকল্প বাস্তবায়নের নীল নকশা, কিভাবে বাস্তবায়ন করবেন। 3 নম্বর হলো তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের দিক নির্দেশনা। 4 নম্বর হলো গবেষণার সমস্যার স্পষ্ট বিবরণ। 4টা শেষ। এরপরে 5 নম্বরে আছে তথ্যের উৎস এবং সংগ্রহ পদ্ধতি। 3-এ আমরা বলছিলাম তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের নির্দেশনা, তাই না? কিভাবে তথ্য সংগ্রহ করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন সেই ব্যাপারে নির্দেশনা, কিন্তু তথ্যটা কোথা থেকে সংগ্রহ করবেন, কোন উৎস থেকে নিবেন এবং সংগ্রহের পদ্ধতিটা কেমন হবে, এটা কি পেপার পত্রিকা থেকে নিবেন নাকি বই পুস্তক থেকে নিবেন নাকি আপনি সরাসরি ফিল্ড থেকে নিয়ে আসবেন, পেপার থেকে নিবেন না, সরাসরি ঘটনা যেখানে ঘটছে সেখানে যাবেন। এই যেটা হলো পদ্ধতি। তথ্যের উৎস কোনটা, বই পুস্তক, পেপার পত্রিকা, নাকি আপনি সরাসরি মাঠ পর্যায়ে গবেষণা থেকে নিবেন। এইগুলো হলো তথ্যের উৎস এবং পদ্ধতি। এখানে কি আছে দেখেন, তথ্যের উৎস, প্রকারভেদ এবং তথ্য সংগ্রহের উপযুক্ত কৌশল নির্ধারণ করা হয় 5 নম্বরে। আমরা বুঝতে পারছি, ঠিক না? এবার 6 নম্বরে আছে সময় এবং বাজেট। গবেষণা করতে গেলে, গবেষণা শুরু করার আগেই আপনাকে সময় এবং বাজেট নির্ধারণ করতে হবে।
গবেষণা নির্দিষ্ট সময় এবং ব্যয়ের মধ্যে সম্পন্ন করার জন্য সময়সূচি এবং বাজেট পরিকল্পনা করা হয়। বুঝতে পারছেন? গবেষণা নির্দিষ্ট সময় এবং ব্যয়ের মধ্যে সম্পন্ন করার জন্য সময়সূচি ও বাজেট পরিকল্পনা করা হয়। তাহলে আমরা সময় এবং বাজেট, এটা কিন্তু কি গবেষণা নকশার একটা বৈশিষ্ট্য। নকশার মধ্যে তো সময় থাকবে, বাজেট থাকবে, যে এত টাকা খরচ করবো, এত সময়ের মধ্যে গবেষণা করবো, ঠিক না? তাহলে 6 নম্বর বুঝতে পারলাম। 7 নম্বর আছে প্রয়োজনীয় লোকবল এবং দায়িত্ব। গবেষণা করতে গেলে কিন্তু অনেক সময় এককভাবে হয় না, অনেক লোক লাগে, অনেক দায়িত্বশীল কর্মী লাগে। এখানে তাদের দায়িত্ব বন্টন করতে হয়, নির্ধারণ করতে হয়। গবেষণার কাছে প্রয়োজনীয় কর্মী এবং তাদের দায়িত্ব নকশায় নির্ধারণ করা থাকে। 7 নাম্বার, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। 8 নাম্বার আছে ডেটা প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ পদ্ধতি। অনেক ডেটা লাগে গবেষণায়। আমরা ডেটা দিয়েই অনেকগুলো বৈশিষ্ট্য পড়ে ফেলছি, যদিও আপনি লেখার সাথে লিখবেন। যেমন ডেটা দিয়ে একটা পড়ছি, 3 নাম্বারে আছে একটা, 5-এ আছে একটা, 8-এ আছে একটা, তিনটা কাছাকাছি জিনিস, তবে আলাদা ভাবে আমরা উপস্থাপন করছি। ডেটা প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ পদ্ধতি দেখেন, সংগৃহীত উপাত্ত কিভাবে সম্পাদনা করবেন, কিভাবে শ্রেণীবিন্যাস করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন, সে সম্পর্কে নির্দেশনা প্রদান করে। বুঝতে পারছেন? সংগৃহীত উপাত্ত কিভাবে সম্পাদনা করবেন, কিভাবে শ্রেণীবিন্যাস করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন, সে সম্পর্কে নির্দেশনা প্রদান করে। কে করে? গবেষণা নকশা। তাহলে গবেষণা নকশার টোটাল বৈশিষ্ট্য 8টা। লাস্টের 4টা কি? তথ্যের উৎস ও সংগ্রহ পদ্ধতি, সময় এবং বাজেট নির্ধারণ, প্রয়োজনীয় লোকবল ও দায়িত্ব নির্ধারণ, ডেটা প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ পদ্ধতি। ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ পদ্ধতি, প্রয়োজনীয় লোকবল এবং দায়িত্ব নির্ধারণ, সময় ও বাজেট নির্ধারণ, তথ্য উৎস পদ্ধতি নির্ধারণ। লাস্টের 4টা গেল, উপরের 4টা পড়ি। গবেষণা কার্যক্রমের মূল ভিত্তি, মনে পড়ে? এই মূল ভিত্তিটা গবেষণা নকশা নিজেই। আমরা গবেষণা নকশার বৈশিষ্ট্য পড়তেছি, এখানে গবেষণা নকশাকে আমরা গবেষণা কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে উপস্থাপন করে একটা বৈশিষ্ট্য লিখবো। 2 নম্বরে আছে গবেষণা প্রকল্প বাস্তবায়নের নীল নকশা। 3 নম্বরে লিখবো তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের দিক নির্দেশনা। 4 নম্বরে লিখবো গবেষণার সমস্যার স্পষ্ট বিবরণ। ওকে, তাহলে গবেষণা নকশা কাকে বলে সুন্দরভাবে আমরা সংজ্ঞা পড়ছি আর বৈশিষ্ট্য পড়ে ফেললাম। এবার উপসংহারটা পড়বো। দেখেন, গবেষণা নকশা হলো একটি পরিকল্পিত, সুশৃঙ্খল এবং কাঠামোবদ্ধ নীল নকশা। গবেষণা নকশা হলো একটি পরিকল্পিত, সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ নীল নকশা, যা গবেষণা সমস্যার সমাধান, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রক্রিয়াকে সহজ ও কার্যকরভাবে পরিচালনার নির্দেশ দেয়। গবেষণা সমস্যার সমাধান, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রক্রিয়াকে সহজ ও কার্যকরভাবে পরিচালনার নির্দেশ দেয়। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা পড়ে ফেললাম। এটা আসলে এখন চোখ বন্ধ করে লিখে দিতে পারবো ইনশাল্লাহ। জি আপা। বলতে এটা আসলে এখন চোখ বন্ধ করে লিখে দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। তো ঠিক আছে আপা, ভালো থাকবেন। যারা অনলাইনে সরাসরি ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, শারমিন আপা সহ। আর যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন তাদেরকেও ধন্যবাদ, তারা সরাসরি থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস হচ্ছে, সবাই যথাসময়ে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে ওইগুলো একটু পাঠিয়ে দিন, রুটিনটা আর পাঠিয়া। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি আমি ইনশাআল্লাহ কালকে আপনার নোট সাজেশন 3rd সেমিস্টারের সব পাঠিয়ে দিব। আপনি ইনশাআল্লাহ কালকে পরের দিন সকাল সকাল পেয়ে যাবেন। ঠিকানাটা আবার একটু দিয়ে না পা। ঠিক আছে ভাইয়া।